হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কপালভাতি নিয়ে আমি কিছু কথাও বলবো এবং আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিতে চাইছি। কপালভাতি নিয়ে যেটা কথা বলবো, আপনারা সকালবেলা উঠবেন, উঠে আগে আপনারা যাদের নাকি অন্তত প্রেশার হাই নেই অর্থাৎ উচ্চ রক্তচাপ নেই তারা কিন্তু একটু মানে সন্দক নুন দিয়ে একটু লেবু দিয়ে আপনারা জলটা খেতে পারেন। যাদের অন্তত লো প্রেশার আছে, কিন্তু হাই প্রেশার যাদের আছে যাদের যাদের উচ্চ রক্তচাপ তারা কিন্তু এমনি নর্মাল গরম জল খাবেন, ঈষদুষ্ণ জল খেয়ে আপনারা আপনাদের প্রাতঃকাজ যেটা আছে সেগুলো করে এসে আপনারা একটু খোলামেলা জায়গায় বসবেন। যদি পারেন একটুখানি পুকুর নদীর পাড়ে বসলে আরও ভালো হয়। একদম ক্লিন জায়গায় বসবেন এবং কিছু পেতে বসবেন। কম্বল জাতীয় কোনো, আপনারা যদি কম্বল বা কোনো কুশ জাতীয় আসনে বসেন তাতে কোনো আপত্তি নেই, বসবেন। বসে আপনারা এই কপালভাতিটা করবেন। এই কপালভাতিটা কিন্তু আপনারা একদম স্ট্রেটভাবে বসবেন। হাত দুটোকে একটু আঙুল দুটোকে আপনারা এইভাবে মুদ্রাটা রেখে হাঁটুর উপর রেখে আপনারা এই কপালভাতিটা করবেন। এই কপালভাতিটা করলে আপনাদের যে যে উপকারগুলো হবে সেটা আমি একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে আপনাদের যে মুখের যে সৌন্দর্য বৃদ্ধি, আভা সৌন্দর্য যে সেই জিনিসটা ফুটে উঠবে এবং আপনাদের স্কিন ডিজিজ বলতে যেটা সেই রোগ আপনার হবে না, কোনোদিনই হবে না, কিন্তু আপনাকে করতে হবে। আর কি হবে, আপনার যদি কোনো শ্লেষ্মা থাকে বা অ্যাস্থমা, সর্দি কাশি, সাইনাস, পুরনো কাশি, আপনাদের কিন্তু এই কপালভাতিতে পুরো কিওর হয়ে যাবে, অর্থাৎ আপনি কিন্তু পুরো ভালো হয়ে যাবেন। আর কি হতে পারে, আপনার কিন্তু অগ্নাশয়ে যে সমস্যা বা আপনার পিত্ত, তারপর যকৃৎ আর প্রস্টেটের সঙ্গে সম্বন্ধিত যদি কোনো রোগ থাকে সেটাও কিন্তু ভালো হবে। আরেকটা হচ্ছে মধুমেহ রোগ। এই মধুমেহ রোগের জন্য কিন্তু আপনার এই কপালভাতিটা খুবই প্রযোজ্য। তার সাথে আরও দুটো আসন আছে, সেটা হচ্ছে আপনারা যদি পারেন আপনারা ইউটিউবে যাবেন, গিয়ে বিভাকুণ্ডু লিখে একটু সার্চ করলেই দেখবেন আমার সমস্ত আসনগুলো এবং আমার প্রাণায়ামগুলো সব চলে আসবে। সেটা কিন্তু আপনাকে ইউটিউবে গিয়ে সেটা আপনাকে দেখতে হবে, আমার নাম লিখলেই চলে আসবে। যাক, সেই দিক হলো। আর আপনার যদি কোনো কিডনি জাতীয় সমস্যা থাকে সেটাও কিন্তু আপনার পুরো ভালো হয়ে যাবে। আর একটা কী হবে, আপনার মস্তিষ্ক জাতীয়, আপনার যদি পেটের অন্য কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু এই কপালভাতির মাধ্যমেই কিন্তু ভালো হবে। আর একটা কথা আমি বলবো, এই যে কপালভাতিটা কোনো মহিলা যদি করে তারা কিন্তু অন্তত তাদের যে পিরিয়ড হয় সেই পিরিয়ডের সময় কিন্তু আপনারা অন্তত 3 থেকে 4 দিন এই কপালভাতিটা করবেন না। তারপর থেকে আপনারা কিন্তু এই কপালভাতিটা করতে পারবেন। যাদের কোনো রোগ আছে, একটু রোগ জাতীয় আছে, মনে করুন একটু পেটের সমস্যা বা সর্দি কাশি অ্যালার্জি, আমি আগেও বলেছি, তারা কিন্তু অন্তত দুবেলা 15 মিনিট করে করার চেষ্টা করবেন। যাদের কোনো রোগ নেই তারা এই বেলা ওবেলা 10 মিনিট করে করলেই আপনি কিন্তু পুরো সুস্থ হয়ে যাবেন, অর্থাৎ আপনি আরোগ্য লাভ করবেন। আর আপনার কি মনটা স্থির থাকবে। আর আপনি যখন কপালভাতি করবেন, এই যে শ্বাসটা ফেলা, সবসময় মনে করবেন যে আমার ভেতরে যা রোগ আছে সেটা কিন্তু আমার এই শ্বাসের মাধ্যমে সমস্ত বেরিয়ে যাচ্ছে। আর ভালো জিনিসটা, অর্থাৎ খুব ভালো জিনিসটা আমি নিচ্ছি যাতে আমার রোগ পুরো নির্মূল হয়ে যাবে, অর্থাৎ আমি সুস্থ হয়ে উঠবো। এইটা আপনি মাথায় রেখে কিন্তু এই কপালভাতিটা করবেন। এইবার দেখুন আমি কিভাবে করছি। আমি এর আগেও দেখিয়েছি, আমি আজকেও দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। দেখুন কিভাবে করছি। এক মন দিয়ে করবেন, যদি পারেন আপনারা চোখটা একটু বন্ধ করে করবেন। তার কারণ আপনার যে মাইন্ডে অর্থাৎ মনের যে একাগ্রতাটা, সেই একাগ্রতাটা কিন্তু আপনার খুব বজায় থাকবে। দেখুন আমি কিভাবে করছি। স্টেটভাবে বসেছি। যাদের হাই অর্থাৎ উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু একটু ধীরে ধীরে করবেন, বা হৃদয়জনিত কারোর যদি কোনো রোগ থাকে একটু আস্তে আস্তে করবেন। অর্থাৎ এই প্রাণায়াম এই জিনিসটা কিন্তু কোনো সময়ের জন্যই তাড়াহুড়ো করে করবেন না, ধীরে ধীরে করবেন, আপনি ঠিক আরোগ্য লাভ করবেন। দেখুন এবার আমি কেমনভাবে করছি, একটু মনোযোগ সহকারে দেখুন। এই কপালভাতি করতে করতে যদি মনে করুন কারোর একটু কোনো অসুবিধা হচ্ছে, যে আমরা একটু কষ্ট হচ্ছে, বা তখন আপনারা কি করবেন, একটু কিন্তু সূক্ষ্ম ব্যায়ামটা করে নেবেন। তাতে কি হবে, আপনার দেহটা একটু পরিশুদ্ধ হয়ে যাবে। একটু এইরকমভাবে করবেন, একটু একটু আমি আমার আগেও দেখানো আছে, এইভাবে করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। এই কপালভাতিতে কিন্তু আপনার, আমি আবার বলছি, যে সমস্ত আসন করে আপনার পেটের রোগ চট করে আপনার কমে না, আপনি কিন্তু এই কপালভাতিতে আপনার কিন্তু এই রোগ কিন্তু আপনার পেটের জাতীয় যত রকম পেটের রোগ আছে সব রোগ কিন্তু কমে যাবে। আরেকটা জিনিস জানবেন, কিডনিতে যে আছে সেগুলোও কিন্তু ভালো হয়ে যাবে। আবার আমি কপালভাতিটা করছি, আপনি দেখুন।
অর্থাৎ আপনি কিন্তু সেকেন্ডে একবার স্ট্রোকটা দেবেন, শ্বাসটা কিন্তু খালি ফেলবেন, শ্বাসটা কিন্তু নেওয়াটা আপনার অটোমেটিক হয়ে যাবে। সেকেন্ডে একবার করবেন, 60 সেকেন্ডে অর্থাৎ 1 মিনিটে কিন্তু আপনার কিন্তু 60 বার হচ্ছে, ঠিক আছে। আর আপনি কি করবেন, 5 মিনিটে আপনার 300 বার কিন্তু এই কপালভাতিটা হবে। আমি এই কপালভাতির উপর জোর দিচ্ছি, আপনারা কিন্তু এই কপালভাতিটা ভালোভাবে করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কতটা সুস্থ হয়ে উঠছে। আজকে আমি এখানে রাখবো, আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।